বাঁচাতে নাই বাদগুলো 10টার পর তাই আজকে লাভ হইল কি আজকে লাভ হইল
সুন্দর আসছে কিন্তু। মহাবিদ্যা আশ্রম কালী ও দুর্গা মন্দির, আমি এখানের বর্তমান সেবায়। 1340 সালে আমার বাবার বড় ভাই জ্যাঠামশাই উনি মায়ের আদেশে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে এখানে প্রতি অমাবস্যায় পূজা, ফাল্গুন মাসে 4 দিন ব্যাপী, 26শে ফাল্গুন থেকে 4 দিন ব্যাপী বাৎসরিক পূজা হয়। প্রতি অমাবস্যায় পূজা হয়, দুর্গা পূজা, বাসন্তী পূজা, সব পূজাই এখানে হয়। এখন মাঘ মাসে, পৌষ মাসের সংক্রান্তিতে আমার জ্যাঠা উনি হরসিত ঠাকুর, হরসিতানন্দ চক্রবর্তী, উনি পৌষ সংক্রান্তিতে পিঠা খেয়ে উনি মন্দিরে ছিলেন। স্বপ্নে ওনাকে মা বলছিলেন, কালীমা বলছিলেন যে তুমি আমাকে পিঠা না খাওয়াইয়া নিজে খাইলা। তখন উনি বলছিল যে অমাবস্যায় খাওয়াবো। পরে মাঘ মাসের অমাবস্যায় উনি পিঠা খাওয়ানো শুরু করে। গাছের একটা বকুল গাছ ছিল, বট গাছে 108টা চুলা উঠাইয়া ওখানে পিঠা ভাজা হয়েছে। তারপর থেকে নিচে পিঠা ভাজা হয়, একটা চুলা আমরা গাছের উপরে নিয়ে পিঠা ভাজি। এখানে পিঠা ভাজার মূল উৎস হচ্ছে স্বপ্নাদিষ্ট হয়ে উনি পিঠা ভাজা শুরু করে। আর উনি মায়ের কাছে একটা দাবি রাখে যে যারা নিঃসন্তান তোমার কাছে আসে তারা যেন সন্তান লাভ করে তোমার কৃপায়। এই জন্য ভক্তবৃন্দরা এখান থেকে সন্তান লাভ করে, তারাই আসে চালের গুঁড়ি নিয়ে, তারাই এখানে এসে পিঠা ভাজে। সেই 1340 সাল থেকে অদ্যাবধি প্রতি বৎসর মাঘ মাসেই এই অনুষ্ঠানটা প্রতিপালিত হয়। এই মন্দিরের কেমন আছেন? ভালো। কিন্তু
বর্তমানে আমি চাকরি করছি খুলনাতে। দীর্ঘদিনের প্রায় 80 বছরের এই ঐতিহ্যকে ধারণ করে মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে আজকে পিঠা ভাজতে এসেছি। পিঠা ভাজলে কি কি হবে আপনার? অনেক বছরের এখানের আগে মা এখানে পিঠা খেতে চেয়েছিলেন ঠাকুরমশাইয়ের কাছে। সেই ধারাবাহিকতায় প্রতি বছর মাঘ মাসের অমাবস্যাতে মা কালীকে উদ্দেশ্য করে পিঠা ভাজা হয় এবং তাকে পিঠা অর্পণ করা হয়। আমরা মা কালীর উদ্দেশ্যে এখানে পিঠা দিতে এসেছি এবং শুধুমাত্র পিঠাই নয়, এখানে দেশের মঙ্গল কামনার জন্য, নিজেদের মঙ্গল কামনার জন্য, নিজেদেরকে সুসন্তান লাভের আশায় এখানে মানুষ পিঠা ভাজতে আসে। আমরাও এসেছি। আমি বর্তমানে চার্জ অফিসার জোনাল সেটেলমেন্ট অফিস খুলনা জেলায় কর্মরত আছি। নামটা কি বলবেন কেন? আমার নাম শুভ্রা দাস।